বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে নতুন ৩৫০ বাস। এর মধ্যে ভারত থেকে ১০০টি বিদ্যুৎ চালিত বাস কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। এর বাইরে দক্ষিণ কোরিয়া থেকে সংকুচিত প্রাকৃতিক গ্যাসে চালিত ৩৫০টি বাসও শিগগিরই যোগ হবে বিআরটিসি বহরে। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত বাস ডিপোর নবনির্মিত ইয়ার্ড ও প্রধান ফটক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বর্তমানে বিআরটিসির বহরে যাত্রীবাহী বাস রয়েছে ১৩৫০টি, যেগুলো সুইডেন, জাপান, চীন, কোরিয়া ও ভারতের মতো দেশ থেকে কেনা হয়েছে। এখন নতুন করে দক্ষিণ কোরিয়া থেকে সংকুচিত প্রাকৃতিক গ্যাসে চালিত ৩৫০টি এবং ভারত থেকে ১০০টি বিদ্যুৎ চালিত বাস কেনার প্রক্রিয়া চলছে। এদিকে নিজস্ব কারখানায় বাস উৎপাদন শুরু করেছে বিআরটিসি। ইতিমধ্যে ২টি বাস তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। বিআরটিসির চেয়ারম্যান জানান, বিদেশ থেকে আনা চ্যাসিসের ওপর ভিত্তি করে বিআরটিসির নিজস্ব কারখানায় ২টি বাস তৈরি করা হয়েছে। এই বাস দুটি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় শাটলভাবে ঘুরতে থাকবে। বিমানবন্দর থেকে বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে যাবে। শিগগির মন্ত্রণালয় থেকে উদ্বোধনের দিন নির্ধারণ করা হবে। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, চেসিস বানানোর সক্ষমতা এখনও আমাদের হয়নি। চেসিস বাদে পুরোপুরি একটি গাড়ি বানানোর সক্ষমতা বিআরটিসির রয়েছে। বিদেশ থেকে চেসিস এনে আমাদের নিজস্ব কারখানায় বাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে আমাদের বাস আমরাই উৎপাদন করতে চাই। তাজুল ইসলাম জানান, ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানা পুনরায় চালু করা হয়েছে। পুরনো মেশিনারিজ পরিবর্তন করে নতুন মেশিনারিজ সরঞ্জামযুক্ত কারখানার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া ঢাকার তেজগাঁওয়ের কেন্দ্রীয় মেরামত কারখানা আধুনিকায়ন করা হয়েছে। তিনি বলেন, এসব কারখানার কর্মীদের উন্নত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়েছে। ফলে বিআরটিসির নিজস্ব কারখানায় নিজস্ব কর্মীদের দিয়ে বাস তৈরির সক্ষমতা তৈরি হয়েছে।